नमस्कार बंधुरा आज के आमी खूब सुंदर एक पैराग्राफ राइटिंग तुम्हारे साथे आलोचना करब। तोमरा देखतेई पाচ্ছ तोमरा बुझे गेছো पैराग्राफटिर नाम रकेट साइंस। এই রাইটিংটা ক্লাস 7 এবং 8 6 এর জন্য ইম্পর্টেন্ট বন্ধুরা। তো এখানে রকেট সায়েন্স সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। মানে রকেট সায়েন্স জিনিসটা কি সেটা প্রথমে বলবো। মানে কি জিনিস নিয়ে রকেট গঠিত হয় সেটা একটু আলোচনা করে দেবো। রকেটের কাজ কি আলোচনা করব, রকেটের সুবিধা কি আছে আলোচনা করব, এবং তার অসুবিধা কি আছে আলোচনা করে দেবো, এবং শেষে উপসংহার করব। বন্ধুরা খুব সহজ সরল ভাষায় লেখা আছে, তোমরা একবার পড়লেই তোমরা পারবে করতে। সুতরাং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও, বুঝে নাও এবং ভালো করে শুনে নাও, যাতে করে তোমরা বুঝতে পারো। তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পেরে যাবে যে কেমন লেখা আছে। খুব সহজ সরল ভাষায় লেখা আছে যাতে করে সবাই বুঝতে পারেন, এমন কিছু কঠিন লেখা নাই। টপিকটি কঠিন হতে পারে, রকেট সায়েন্স টপিকটি কঠিন, কিন্তু যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটা খুব সহজ সরল ভাষা। তো শুরু করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নাও এবং দেখে নাও। যদি ভালো লাগে, যদি কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো হেডিং দিয়েছি রকেট সায়েন্স। রকেট সায়েন্স দেখো, রকেট সায়েন্স ইনভলভস ডিজাইনিং অ্যান্ড বিল্ডিং রকেটস দ্যাট ক্যান ফ্লাই ইনটু স্পেস। রকেট সায়েন্স মানে কি? রকেট সায়েন্স মানে হলো রকেটকে তৈরি করা, ডিজাইন করা, যাতে করে রকেট সহজেই মহাকাশে উড়তে পারে, সেটাই রকেট সায়েন্স। দিজ রকেটস ওয়ার্ক বাই বার্নিং ফিউল ইনসাইড ইঞ্জিনস। রকেট যে চলছে, এই রকেটের ইঞ্জিনের ভিতরে না জ্বালানি জ্বলছে, মানে জ্বালানি, প্রচুর পরিমাণে জ্বালানি আছে, সেই জ্বালানিগুলো জ্বলছে ইঞ্জিনের ভিতরে। টু প্রডিউস থ্রাস্ট, তার ফলে কি হচ্ছে, জ্বালানি জ্বলছে এবং তার মধ্যে চাপ সৃষ্টি করছে। হুইচ পুশেস, আর চাপের ফলে যেটা ঠেলে নিয়ে যাচ্ছে, দেম আপওয়ার্ডস, তার ফলে সেটাকে ওপর দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে। ওকে, টু গো টু স্পেস, মহাকাশে যেতে হলে রকেটস মাস্ট রিচ এক্সট্রিমলি হাই স্পিডস। আমাদের যে বাস বা ট্রেনগুলো চলে, এই ট্রেনে যদি রকেট যায় তাহলে কিন্তু পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। তার জন্য রকেটকে চলার জন্য প্রচুর উচ্চ গতিতে, প্রায় 1000 কিলোমিটার পার সেকেন্ড, এরম, বা আমার ঠিক জানা নাই কত কিলোমিটার পার সেকেন্ড, আমি একটা আইডিয়া দিলাম, 1000 কিলোমিটার পার সেকেন্ডে ছুটতে হয় রকেটকে। তার জন্য বিশাল শক্তিশালী ইঞ্জিন করতে হয়। ওকে, অফেন মেনি টাইমস ফাস্টার দ্যান দ্য স্পিড অফ সাউন্ড, আবার এমনকি শব্দের চেয়ে অতি দ্রুত বেগে তাকে ছুটতে হয়। তাহলে ভেবে দেখো, শব্দটা আমাদের কানে কত তাড়াতাড়ি আসে, তার চেয়েও নিমেষে, শুধু চোখের পলক ফেলার অপেক্ষায় রকেটকে যেতে হবে আরও স্পিডে। দে অলসো হ্যাভ টু ক্যারি এনাফ ফিউল অ্যান্ড সাপ্লাইজ। অবশ্যই তো, রকেটকে যেতে হলে প্রচুর পরিমাণে তার জ্বালানি নিয়ে যেতে হবে, এবং সাপ্লাইজ মানে কি? সাপ্লাইজ মানে সরবরাহকৃত বস্তু, মানে যে সমস্ত সরঞ্জাম, মেশিনপত্র, এক্সট্রা অনেক কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে ফর দেয়ার মিশনস, তাদের কোনো অভিযানের জন্য বা মিশনের জন্য। রকেট সায়েন্টিস্ট স্টাডি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আর যারা রকেট সায়েন্টিস্ট হয় না, তাদের পড়তে হয়, ফিজিক্স পড়তে হয়, কেমিস্ট্রি পড়তে হয় এবং ইঞ্জিনিয়ারিং করতে হয়। টু আন্ডারস্ট্যান্ড, এটা বুঝতে, হাউ টু মেক রকেটস এফিসিয়েন্ট, এটা বুঝতে যে কীভাবে রকেটকে আরও দক্ষ করে তোলা যায়, সেফ, নিরাপদ করে তোলা যায়, অ্যান্ড পাওয়ারফুল, আর শক্তিশালী করে তোলা যায়, এনাফ, যথেষ্ট পরিমাণে, টু ট্রাভেল থ্রু দ্য আর্থ অ্যাটমসফিয়ার, যাতে করে সহজে পৃথিবীর বায়ুমণ্ডলে ঘুরে বেড়াতে পারে, অ্যান্ড বিয়ন্ড, এবং পৃথিবীর ছাড়িয়ে অন্য গ্রহেতে সহজে যেতে পারে, তার জন্য তাকে এফিসিয়েন্ট করে তুলতে হয়। রকেট সায়েন্স হ্যাজ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। দেখো, প্রত্যেকটা জিনিসের না সুবিধা অসুবিধা আছে, তেমনি রকেটেরও সুবিধা কিছু আছে, অসুবিধা কিছু আছে। সুবিধা অনেক আছে, অসুবিধাও তেমনি অনেক আছে। প্রথম দেখে নাও কি বলা আছে। রকেটস এনেবল আস টু এক্সপ্লোর স্পেস। রকেটের সাহায্যে আমরা মহাকাশে এক্সপ্লোর করতে পারি, অন্বেষণ করতে পারি, নতুন নতুন তথ্য পেতে পারি। লঞ্চ স্যাটেলাইটস ফর কমিউনিকেশন অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং, এবং স্যাটেলাইট প্রদান করতে পারি যাতে করে আমাদের কমিউনিকেশন ভালো হয় এবং ওয়েদার রিপোর্ট ভালো করে তাড়াতাড়ি যেন পাওয়া যায়, আগাম বার্তা, তার জন্য রকেট প্রয়োজন আছে। অ্যান্ড ইভেন সেন্ট অ্যাস্ট্রোনটস, এবং এমনকি আমরা মহাকাশচারীদেরকে আকাশে পাঠাই টু দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এবং ওই রকেটের মাধ্যমে আমরা মহাকাশচারীদেরকে
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠায়। হাউএভার রকেটস আর এক্সপেন্সিভ টু বিল্ড অ্যান্ড লঞ্চ, এটা তো ঠিক কথাই বলা আছে। যাই হোক, রকেট তৈরি করতে ভীষণ খরচ পড়ে এবং তার লঞ্চ করতেও ভীষণ খরচ পড়ে। অ্যান্ড দে ক্যান বি হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট ডিউ টু এমিশনস, এবং তারা পরিবেশের প্রচুর ক্ষতি করতে পারে। কেন? কারণ রকেট যখন জ্বলে, তার যে জ্বালানিটা জ্বলে সেটা প্রচুর পরিমাণে তাপ সৃষ্টি করে, ধোঁয়া সৃষ্টি করে, একটা পরিবেশের ভীষণ ভীষণ মাত্রায় ক্ষতি করে চলেছে। ডেসপাইট দিস চ্যালেঞ্জেস, এই সমস্ত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রকেট সায়েন্স কন্টিনিউজ টু অ্যাডভান্স, রকেট সায়েন্স কিন্তু ধীরে ধীরে আরও উন্নত হচ্ছে, অফারিং অপরচুনিটিস ফর সায়েন্টিফিক ডিসকভারি অ্যান্ড টেকনোলজিক্যাল ইনভেনশন, এবং প্রদান করছে সুযোগ কিসের প্রতি? সায়েন্টিফিক ডিসকভারি এবং কোনো প্রযুক্তিগত উদ্ভাবন করতে সুযোগ করে দিচ্ছে, দ্যাট বেনিফিটস, যেটা সহযোগিতা করে তুলেছে হিউম্যানিটিজ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইউনিভার্স, যার ফলে মানব জগৎ সহজে যেন গোটা ব্রহ্মাণ্ড সম্পর্কে বুঝতে পারে, তারা একটা সুযোগ প্রদান করছে। ওকে বন্ধুরা, এই রাইটিংটিতে 150টা শব্দ আছে। তো তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং তোমরা কী ধরনের রাইটিং পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই মতো রাইটিং প্রদান করব। তো কেমন হয়েছে, কোথাও ফল থাকলে অবশ্যই বলবে। এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।